দিন এলো রে, আমাদের গ্রামে দিন ধারে খুন হয়ে গেছে। খুব ভয়েরই বিষয়। পুরান আছে। বিশাল বলুন দাদা কি হয়েছে? লাস্টটা কখন দেখলি? আমি যখন সকালে পুকুর করতে ছিলাম তখন দেখলাম এখানে লাশটা পড়ে রয়েছে। বুঝলাম। বেশ ঠিক আছে, তুই যা, তুই সিআইডি খবর দিয়ে দিস, চলে আসবে। বেশ যা। সাহেব কেমন আছেন? এই রয়েছি। ভালো আছেন তো? একদম ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো তো থাকতেই হবে, আপনি মাল করে দিচ্ছেন বলেই তো আমাদের চলছে। সে ঠিক আছে, এগুলো হতেই পারে। লুঙ্গিটা তো ভালোই পড়েছেন। এই ঢ্যামনাগিরিটা বন্ধ করুন, আর আগে যেটার জন্য আপনাকে ডেকেছি সেটাকে সলভ করুন। সেটা আপনি চাপলেন না, ঠিক সলভ করে দেবো। কিন্তু আপনার কি মনে হয় এটা কি হতে পারে? আমার তো মনে হচ্ছে এটা খুন করাই হয়েছে। না, এটা খুন করা নয়, এটা আমাকে ঠিকঠাক যাচাই করতে দিন। লক্ষণ, তুমি একবার ভালো করে দেখো তো কাছ থেকে। না, দেখে তো মনে হচ্ছে একে খুনই করেছে কেউ। বুঝলাম। প্রধান সাহেব, এটা খুনেরই কেস বটে। ভেড়াচোদা, আমি কি এত ধরে বাল বলছিলাম? প্রধান সাহেব, হ্যাঁ বলো। কেসটা আমরা দেখছি। আপনি এক কাজ করুন, এই মরাটাকে পোস্টমর্টমের জন্য পাঠান। সে আমি পাঠিয়ে দিচ্ছি, সে কোনো চাপ নাই আপনার। আর একটা কথা, গ্রামে কোনো লোককে এখানে আসতে দেবেন না। সে ঠিক আছে। আমরা এখানে যাচাই করে দেখবো সব। বেশ, তাহলে আমি এক কাজ করছি, আমি গ্রামের লোকজনকে খবর দিয়ে দিচ্ছি যে এখানে যেন কেউ না আসে। আমরা তার করতে যান, আপনি চাটা খানগা, মানে একটু রেস্ট করেন, এসে তারপর তদন্ত করবেন এখানটা। ঠিক আছে। ঠিক আছে, যান, আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পোস্টমর্টমের জন্য। চলো। তাহলে লক্ষণবাবু, এখানটা ভালো করে তদন্ত করে দেখো। উনি ফোন করার সময় কিছু একটা ভুল করবে, এটা আমরা ঠিক সেটা আমাদের বাই করতে হবে। তো দেখছো কি, লেগে যাও কাজে। কি করে ছি মারা ছি ছি ছি। এ দাও লক্ষণবাবু, তুমি একটা জিনিস লক্ষ্য করলে? কি? বইয়ের মধ্যে রক্ত রয়েছে। হ্যাঁ তো লক্ষণবাবু, এ দুটো মানে হতে পারে। এক, খুনি খুন করার পরে এখানে হেগে গেছে, না হলে খুনি ওই শুয়োরা বাচ্চাকে মারতে মারতে হাঁকিয়ে নিয়েছে। এই মারা, পাগল হচ্ছে তো, কোথা থেকে এলো বে? তোর বস কি বলছে কিছু তো বুঝতে পারছি না। কে জানে মারা কি বলছে? কি বলছে বে? পালা খাতে মুখে গু লাগিয়ে দেবো। শুয়োর বাচ্চা গেলি এখান থেকে? শালা পাগলা চোদা কোথা থেকে আসে মারা কাজের টাইমে। মানে যাবো হুম, আমি হাঁটু জো আসছি গা। হ্যাঁ মানে যাও যাও যাও, হাতটা তুমি আসো। চলো রানি বাবু। চলো। রনি বাবু, কি বুঝলেন ওখানে তদন্ত করে?
ওখানে আপাতত সেরকম কিছু পেলাম না, তবে যেটা বুঝছি কেসটা অনেক জটিল আছে, আমাদের আরো কিছুদিন সময় লাগবে। বুঝলাম। প্রধান মশাই, আপনার কি মনে হয় খুনটা কে করতে পারে? ভেড়াচোদা, আমি যে জানতাম তা তোদেরকে কি বোন মাঝে ডাকতাম। হ্যাঁ, তাও ঠিক, কেসটা তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। লক্ষণবাবু ঠিকই বলেছো, আমাদেরকে না করলে আবার কাদেরকে করতে হবে। তবে প্রধান সাহেব, হ্যাঁ, আমাদের একটা ভাড়া বাড়ি খুবই প্রয়োজন ছিল, কারণ এখনো তো কিছুদিন আমাদের থাকতে হবে। আপনার মাথা খারাপ? আমার গ্রামে এসে আপনি ভাড়া বাড়িতে থাকবেন? কখন না, আমার যে একটা বাড়িটা আছে ওটা এমনও ফাঁকা পড়ে আছে, ওখানে আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকুন। না না, সেটা হয় না। তা কি করে হয়? আপনাকে বললাম না আপনি আমার বাড়িতে থাকবেন, কোনো অসুবিধা হবে না। না না, সেটা হয় না প্রধান সাহেব। তাহলে ফোন মারাবা। আরে না না, সেরকম বলি নাই, আপনার বাড়িতেই থেকে যাবো। তাহলে আবার ঢং করছে। আসুন আসুন আসুন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগেকার বাড়িটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকুন, ঠিক আছে? বেশ ঠিক আছে। এখানে আমার একটা দারোয়ান আছে, ও মাঝে মাঝে আসে, এই জায়গাটা পরিষ্কার করে রাখে। আপনি দেখুন, যদি কিছু দরকার পড়ে ওকে বলবেন, ও সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা, বেশ ঠিক আছে। কেসটা দেখতে হবে। প্রধান মশাই, হুম? এই রুমটাতে কি আছে? এই রুমটা কিছুই না, এই রুমটা মানে আমি স্টোর রুম করবো যে ওই জন্য উপরে রেখেছিলাম, বুঝলা? এখন কিছু না, এখন ফাঁকায় পড়ে আছে। বলছিলাম প্রধান সাহেব, তরুণের আত্মীয় বলতে কি কেউ নেই? তরুণের আত্মীয় না, ও তো একাই থাকতো। ওর মা তো ছোটবেলায় মারা গেছিল, আর ওর বাবা তো শুনেছিলাম কার সঙ্গে নাকি পালিয়ে গেছিল, এখনো একাই আছে। ও আচ্ছা, বুঝলাম। বলছি তরুণের পাশে, পাশের বাড়িতে, তারপরে ধারে কাছে যত ছেলে আছে চেনাশোনা, সবকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওদেরকে একটু জিজ্ঞাসাবাদ করবো। বেশ ঠিক আছে, বেশ তাহলে আমি আসছি এখন। আমি ওদেরকে সব খবর দিয়ে দিচ্ছি, আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আমরা একটু রেস্ট করি তাহলে। বেশ ঠিক আছে। আমাদেরকে ডেকেছিলেন? হ্যাঁ, এসো এসো। মেজাজ ঠিক আছে, তোমার তো লাইন কোথাও। আরে শুয়োরের বাচ্চারা, লাইন করে দাঁড়ায় তুমি ছোট কথা আমি নাকি এর কোথাও। তোদেরকে এখানে ডেকেছি কারণ আমি কিছু জিজ্ঞাসাবাদ করবো, বুঝতে পারলি? তো তোরা এক এক করে আসবি আমার কাছে, কিছু জিজ্ঞাসা হয়ে গেলে তারপরে তুই বাইরে চলে যাবি। এক এক করে সবাই আসবি, নিয়ে যাবি। আর যখন আমি একজনকে জিজ্ঞাসা করবো তখন তুই যেন এখানে কেউ না থাকে, বুঝতে পারলি? বেশ ঠিক আছে, তোরা এখন যা, একালুয়া তুই গায়ে। শুয়োর, ওই চেয়ার টেলে এখানে বস, আমরা তো জিজ্ঞেস করবো, তুই তার উত্তর দিবি। ঠিক আছে। আরে শুনলাম নাকি লাস্টটা তুই প্রথম দেখেছিস? হ্যাঁ স্যার, তাহলে লাস্টটা প্রথম কখন দেখেছিস? আমি যখন সকালে পায়খানা দেখেছিলাম তখন দেখেছিলাম ওখানে লাশটা পড়েছিল। তার মানে তুই শুয়োর বাচ্চা হেগেছিস, আমার হাতে লেগেছিল। না স্যার, আমি ওখানে হাঁটি নাই, লাশটা দেখে তোমার টাকা ভিতর দিকে ঢুকে গেছিল। ছি 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 ছি, বেরো বেরো বুঝেন, বাচ্চা তোরা হচ্ছে বেড়ে গেলি। ছি, অনেক পাঠিয়ে দিস। আমি যদি সেটা আসতে পারি, তোরা তোমার সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এখানে বলবো না, ছাদে বলবো, চলো ছাদে বলবো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, বলুন কি বলছিলেন? আমরা শুনলাম নাকি তরুণের পাশের বাড়িটা নাকি তোর? হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন, ওটাই আমার বাড়ি। তো তরুণ যেতে যেতে মারা গেছিল, সেদিন তো কোথায় ছিল? স্যার সেদিন তো আমি ছিলাম না, আমি বোনের বাড়ি গেছি। সেখানে কি ছিটতে গেছিলি? কি করে এই মারা
বোনের বাড়ি যেতে হলে তোমাদের পারমিশন নিয়ে যাবো নাকি আমি? আচ্ছা খেপা আছো দেখো তোমার। বেশ ঠিক আছে, যেটা জিজ্ঞাসা করছিস সেটা বল। স্যার আমি বোনের বাড়ি গেছিলাম, আমার ভাগ্নির জন্মদিন ছিল, আমি বোনের বাড়ি গেছি। বেশ ঠিক আছে, তুমি এবার যেতে পারো। এই মারা, এটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা। তোমাকে দেখে খালি খুনি লাগছিল তো বলে আলাদা করে কথা বললাম। কি করে কম চোর বেশি লাগছে। কি করে তোমার বাচ্চা গেলে এখান থেকে টুকি করে কাছে আর দেবো। মনে হবো হ্যাঁ বলো। তোমার কি মনে হয় কোনটা কে করতে পারে আর কি জন্যই বা করবে? সেটাই তো লক্ষণ বাবু, সেটাই তো খুঁজে পেয়েছি না, কিন্তু আমার তো মনে হয় না এদের মধ্যে কেউ খুনটা করেছে। কে তুমি? তুমি কাঁদছো কেন? স্যার আমার বয়ফ্রেন্ডের খুনের বিচার চাইছে। কে তোমার বয়ফ্রেন্ড? স্যার তরুণ স্যার, স্যার আপনি কিছু একটা করুন। ঠিক আছে, আমরা ঠিক করবো, আমরা ঠিক করবো। এবার তুমি চিন্তা করো, আমরা ঠিক করে দেবো। আচ্ছা কারোর শত্রুতা ছিল? যাক তো রাগ করে হতো না। মানে যাকে বলে সাপনে হলে সত্যতা। স্যার তরুণ যতদিন ছিল আমি যতদূর জানি তরুণের সঙ্গে কারোর শত্রুতা ছিল না স্যার। একটু ভেবে বলো, একটু ভেবে বলো কি তোমার সাথে যা শত্রুতা ছিল। না স্যার, এরকম কিছু না। তুমি যদি না বলো তাহলে কি করে খুঁজবো? ভেবে বলো। তবে হ্যাঁ স্যার, তরুণের সাথে মানে আমি একদিন ঘুরতে গেছিলাম, ওর পিছন বাড়ির একটা ছেলে না, মনে করো মনে করো। বিদ্যুৎ? হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুৎ, ওই নামক ছেলেটা। সে কালো করে। হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটা কি টাকা পেতো তরুণের কাছে, 50,000 টাকা মতো। তো তরুণকে সে চেয়েছিল, তরুণ বলেছিল কিছু দিন সময় দিতে। তো তরুণ বলার পর সে রেখে গেছিল, তারপর তার সাথে খালি কথা কাটাকাটি হয়েছিল। এটুকুই জানি। তার মানে ওই শুয়োর বাচ্চাই খুনটা করেছে। লক্ষণ বাবু তাড়াতাড়ি গিয়ে ধরো ওকে। আরে দাদা আমি কিছু করি নাই দাদা। তুই ফোন করেছিস তা তো পালালি কেন? দাদা তোমাকে দেখে ভয় খেয়েছেন দাদা, আমি কিছু করি নাই। চল আরে দাদা, সত্যি বলছি আমি কিছু করি নাই দাদা। দাদা তোমার কথা ভুল হয়েছে, আমি কিছু করি নাই। আর বলছি তো আমি খুন করি নাই। এই চল ধরে ধরে নিয়ে এসছি। ওই বান্ধব সঙ্গে ধরে নিচ্ছ? এ মানে তুমি কাঁদো না, কানের মধ্যে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। আরে শুয়োর বাচ্চা কি করতে খুন করেছিস? আমি কতবার বলবো আমি খুন করি নাই, খুন করি নাই। আরে এমএলটা কি বলছে, তুই নাকি তরুণকে হুমকি দিয়েছিলিস? হ্যাঁ আমি তরুণকে হুমকি দিয়েছিলাম, কিন্তু ওকে আমি মারি নাই। ওর কাছে আমি টাকা পেতাম তাই আমি ওকে হুমকি দিয়েছিলাম। আর এই মেয়েটা কি বলেছে তোমাকে, কি এর সঙ্গে তো তরুণের ডেলি ঝগড়া হতো। কিসের জন্য? ডেলি এই মেয়েটা আলাদা আলাদা ছেলেদের সঙ্গে কথা বলতো। আরে ঢেমনি, এটা তো আমাকে বলিস নাই। আমার তো মনে হয় তুই খুনটা করেছিস, অন্য ছেলেকে পাওয়ার জন্য তুই তো খুনটা করেছিস। আরে কোনটা তুই করেছিস রে? আর আমি যে বলি তুই খুন করেছিস, তুই করেছিস। তুই খুন করেছিস, তরুণকে তুই খুন করেছিস। আরে মা তোরা চুপ করো, তোমার দুজনেকে আমাদের সন্দেহ হয়। যতদিন এই কেসটা সলভ হবে ততদিন তোমরা এই গ্রাম ছেড়ে যাবে না, আর যেতে গেলে আমরা ঠিক ধরে নেবো। এখন তোমরা বাড়ি যাও, বাড়ি যাও এখান থেকে। এই মেয়েটাই খুন করেছে, এই যত নষ্টের গুড়া গেলিস বুড়ো বাচ্চা। মনে হবো হ্যাঁ বলো। 3 দিন হয়ে গেল, কেসটা এখনো সলভ হলো না। হ্যাঁ সেটাই তো লক্ষণ বাবু, খুঁজে পেয়েছি না কি করবো। লক্ষণ বাবু হ্যাঁ এই ভিখারিটি নয়? হ্যাঁ তো সেই ভিখারিটি তো এইদিকে আসছে। মনে হবো হ্যাঁ সেই ভিখারিটা আমাদের এখানে কিছু বলতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন আমরা তাড়িয়ে দিলাম, কিছু তো একটা বলতে চাইছিল। কে? ও প্রধান মশাই, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান আমরা আসছি আসছি। দাঁড়ান দাঁড়ান। এই প্রধান সাহেব বলুন কি বলছেন? বলবো আবার কি, কেসটা দাদি সলভ করুন।
কেসের কথা কি বলবো, কেসের চিন্তায় ভেবে ভেবে হাগা মারা জাম হয়ে গেছে। পায়খানা হচ্ছে না। আমি ওসব কিছু শুনবো না, তাড়াতাড়ি কিছু একটা করুন। গ্রামের লোক সব ভয়ে আছে, ওদিন ওদেরকে সামলাবো এভাবে। চেষ্টা তো করছি প্রধান মশাই, কিন্তু কিছু ক্লু পাচ্ছি না। যা করবে করুন, তাড়াতাড়ি করুন। দাঁড়ান প্রধান মশাই, এক কথা না হ্যাঁ বলো। বলছি, আপনাদের এই গ্রামে একটা গাড়ি ঘুরে বেড়ায় দিয়ে ওই কে ওটা? ও একটা পাগলা সুতা, ওই গ্রামে ওই বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি লোক ওদের দুটো খেতে দেয়, আর যেখানে পারে শুয়ে পড়ে। কেন, ওকে কিছু করেছে? না না, তেমন কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করলাম। না না, আমি যান। বেশ ঠিক আছে। হ্যাঁ আরে খেপা শুন, আরে খেপা শুন রে, তুই জানিস ফোনটা কে করেছে? আর তোর সাথে আমাদের কিছু বলতে চাইছিলি, তোর কাছে সুযোগ দিছি, তুই বল আমাদেরকে। তুই যে বলিস না তোর ভালো মন্দ কিনে দেবো। হ্যাঁ, আমাদের সন্দেহ তো না 3 জন আছে, তুই তো বলতে হবে ফোনটা কে করেছে। এই তুমি কি বলছো? আছে তো দুজনা, বিদ্যুৎ আর তরুণের গার্লফ্রেন্ড। নারায়ণী বাবু, আমার সন্দেহ তো না প্রধান মশাই আছে। এই মানে তুমি কি বলছো? প্রধানমন্ত্রী কত ভালো মানুষ, আমাকে থাকতে দিচ্ছে, আর তুমি এরকম বলছো? আপনার কি একবারও মনে হয় না কি প্রধান মশাই এত তাড়াতাড়ি গাড়ি, দুটো বাড়ি, এত বড় একটা বাগান বাড়ি তৈরি করে ফেললো? হ্যাঁ মানে তাও বটে, আগের বারে যখন এসেছিলাম তখন তো একটা বাড়ি ছিল, এখন দেখছি আর একটা বাড়ি করে নিয়েছে। আরে খেপা কি করে শুনিস ওকে? পাগলা চুদিকে মারা একবার বললে বুঝে না। আর শোন, তোকে ফটো দেখাচ্ছি, তখন তুই বলবি কোনটা কে করেছে। শোন, আমার কথাটা ভালো করে শোন। এ খুন হয়েছে, এ এ আ এ, আমাদের সন্দেহ তো আছে, ওই তো বলতে হবে এর মধ্যে খুনটা কে করেছে। আরে মারা, এ খুন হয়েছে, আর এই 3 জনা আমাদের সন্দেহ তো আছে, তো এই 3 জনের মধ্যে বল খুনটা কে করেছে। আরে সোরার বাচ্চা, এ খুন হয়েছে, আর এই 3 জন আমাদের সন্দেহ তো আছে, এই 3 জনের মধ্যে বল খুনটা কে করেছে। সোরার বাচ্চা, রনি ভাই তারা ওইকে বাচ্চা কোনো কাজে নয়, কিছু জানে না। পুরো বাচ্চা তারা সোরার বাচ্চা কোন থেকে? লখন ও চলো, এরকম করে হবে না। এ সরো 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 সরো। সরো সরো সরো। বাবু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা কি সত্যি? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রধান সাহেব। তো আপনারা কি করছেন? গ্রামে দুটো খুন হয়ে গেল, আর আপনারা কিছুই করছেন না। গ্রামের লোক সব ভয়ের মধ্যে আছে, জবাব তো আমাকে দিতে হচ্ছে। বুঝতেই পারছি, তবে এই কেসটা বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি সলভ করবো, আপনি চিন্তা করেন না, এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তাহলে বরুণ বাবু, আপনার খেলা শেষ। বাবু এই মানুষটা নিয়ে যাও। রনি বাবু, হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ঠিক আছে, এই খুনিটাকে ধরার জন্য। কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনি বুঝলেন কি করে যে তরুণের একটা জমজ ভাই আছে। আমাদের গ্রামে আজ পর্যন্ত কেউ জানে না, আমি পর্যন্ত জানি না, আমি গ্রামের প্রধান, আমিও জানতাম না। আপনি কিভাবে বুঝলেন? প্রধান সাহেব, হ্যাঁ উনি যতই চালাক হোক, উনি ফোন করার সময় কিছু না কিছু ভুল করবে, আর বরুণের ক্ষেত্রে সেটাই হয়েছিল। সেও একটা ভুল করেছিল। বরুণ আবার কি ভুল করেছিল? সে ভুল করেছিল ওই ভিখারিটাকে মেরে। ওই ভিখারিটা একমাত্র খুন হতে দেখেছিল তরুণের। যেদিন এত তরুণ মারা যায় সেদিন খুন হতে দেখেছিল আপনাদের গ্রামে সেই ভিখারিটা। এরপর আমরা ওকে কিছু জিজ্ঞাসাবাদ করি। আমাদের সন্দেহ তালিকায় 3 জন ছিল, বিদ্যুৎ, তরুণের গার্লফ্রেন্ড আর আপনি। বুঝতে পারছি প্রধান সাহেব, আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এবার পুরো কথাটা শুনুন। বলো বলো। এরপর ভিখারিটাকে যখন আমরা ছবি দেখাই, কিন্তু ও শুধু তরুণকেই দেখাচ্ছিল, মানে উনি বরুণকে বুঝলাম। এরপর ওই একটু খটকা লাগলেও আমরা তখন গুরুত্ব দিই নাই, পাগল বলে। তার ঠিক পরের দিনই ওই পাগলটা মারা যায়, তখন তো সন্দেহ আরও বাড়ে। এরপর আমি আর লক্ষণবাবু ঠিক করি যে আমাদের ধারে কাছে যত হসপিটাল আছে
সেখানে খোঁজ লাগালাম, অনেক ফাইল ঘেটেও দেখলাম। তারপরে একটা হসপিটালে আমরা খোঁজ পাই যে তরুণ যেদিন জন্ম হয় সেই দিন জন্ম হয়েছিল তার যমজ ভাই বরুণেরও। আচ্ছা বুঝলাম। তারপর শুনুন, এরপর আরও খোঁজ লাগিয়ে জানতে পারি যে বরুণকে নাকি একটা পরিবার দত্তক নিয়েছিল। তার ঠিক পরেই তারা ব্যাঙ্গালোর চলে যায়। বুঝলাম, কিন্তু আপনি একদম কনফার্ম হলেন কিভাবে যে তরুণকে তার ভাই বরুণই খুন করেছে? প্রধান সাহেব, এটা খুব সহজেই জানতে পেরে যায়। কি করে? আমরা বরুণের মা বাবার সাথে কন্ট্যাক্ট করি। ও, আপনারা কন্ট্যাক্ট করেছিলেন? হ্যাঁ, এরপর জানতে পারি যে বরুণে নাকি একটা ব্যবসা খুলতে চায়, কিন্তু ওর কাছে টাকা ছিল না। তাই সে প্রচুর চিন্তিত ছিল। সেই জন্য ও এসছে তার দাদার কাছে টাকা চাইতে। তখন নাকি ওর দাদা নাকি টাকা দেয় না। আমরা তো তখন একদম কনফার্ম হয়ে যাই যে খুনটা ওই করেছে, ও ছাড়া আর কেউ করে নাই। বুঝলাম। বেশ ঠিক আছে, তাহলে এখন আসি। আবার যদি কোনোদিন দরকার হয় আমাকে ডাকবেন। ঠিক আছে, বেশ। হ্যাঁ।